যারা ভক্ত হয়েছে তাদের মনে একটা আশা আছে। আচ্ছা, তার আগে বলো, মায়েরা সবাই ভালো আছো তো? ঘাটগুলো এদিকেও নড়ে না, ওদিকেও নড়ে না, নড়লেও আবার আওয়াজ হয় না। এভাবে চুপচাপ বসে থাকলে ঘুম ধরে যাবে। বলি, মায়েরা সবাই ভালো আছো? সংসারে গোবিন্দের সেবা ঠিক মতো চলছে তো? বাস, তাহলে মা আপনারা সবাই ভক্ত হয়েছেন, এটুকু তো উত্তর শুনে বোঝা গেল। তা আমরা পশ্চিম বাংলার মানুষ বাবা, এখানে জন্ম নিয়েছি, এখানে আছি, তবে আমাদের মনটা কোথাও গিয়ে পশ্চিম বাংলার মাটিতে কিন্তু থাকে না। কোথায় থাকে? ও মায়েরা, জীবনে যেতে পারো বা নাই পারো, একটা জায়গায় যাওয়ার আশ রয়ে গেছে। আবার কেউ গিয়েছে কিন্তু মনের আশ মেটাতে পারেনি। কোন জায়গা গো? জোরে বলো। বৃন্দাবন যাওয়ার ইচ্ছে আছে না? ওই বৃন্দাবনটা হচ্ছে উত্তরপ্রদেশ, আমরা পশ্চিম বাংলার মানুষ। তো কোথাও গিয়ে আমাদের মনটার কোনো একটা অংশ ওই উত্তরপ্রদেশে গিয়ে পড়ে আছে। যখন তখন মনটা চলে যায়, কারো মুখে শুনলেই দিদি বৃন্দাবনে যাচ্ছি, আমি কবে যাব। এই যে আশটা, এই যে হঠাৎ করে মনটা চলে গেল। ওই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যিনি আমার গোবিন্দকে লাভ করেছিলেন। সেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব। অদ্ভুত লীলা, এবং লীলাটা আপনারা শ্রবণ করবেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কঠিন হবে। আমরা আস্বাদন করব আজকে যে ভক্তের কথা, সেই ভক্তের কথা হলো, নাম হলো হরিদাস। আপনারা সবার মনে হরিদাস নামটা শুনতেই অদ্ভুত একটা অনুভূতি এসে গেল। আরে মেয়েটা তো ভুল বলল, হরিদাস তো পশ্চিম বাংলার নাকি? ভক্ত হরিদাস পশ্চিম বাংলার নয়। মেয়েটা বললো উত্তরপ্রদেশের ভক্তের কথা শুনবো, আবার বলছে হরিদাস। কি করে হয়? নামাচার্য হরিদাস, এক হরিদাস যাকে আমরা চিনি, তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস। নামে আচার্য যিনি, যিনি সারাদিনে 3 লক্ষ নাম করতেন। কত নাম? অমায়েরা কত নাম করতো? আর তোমরা সারাদিনে কত করো? 3 লক্ষ নাম করতেন তিনি। তিনি নামাচার্য হরিদাস। আর আমরা 3 মিনিট সময় হয় না দুটো নকুন দানা দেবতা, তাই না? বেলা গড়িয়ে দুপুর 2টোর সময় দুটো নকুন দানা দেব, তা আবার খুব ঠেলা গোজায়। আরে আজকে মানে সব কাজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ে যায় এখনো তো সেবা দেওয়া হয়নি, এটা আবার একটা ঝামেলার কাজ, রোজ রোজ মনে হয় না? তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, এমন ভক্ত যাকে নাম ছাড়ার জন্য 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। শরীরের রক্তে মাটিটা কাদা হয়ে গিয়েছিল। নাম ছাড়, নাম ছাড়। তার শরীরের এত ব্যথা, এত জ্বালা, এত যন্ত্রণা, দুটো নয়ন দিয়ে অবিরত অশ্রুবারি ঝরছে। আর সে মুখে বলছে আমাকে আরো মা, আরো মা। কেন? বলে আমি তো সুখে থাকলে ভগবানকে ভুলে যাব, যত কষ্ট পাবো ততই তো বলবো হা কৃষ্ণ নিতাই গৌর। আমরা দুঃখ পেলে ভগবানের মন্দিরে গিয়ে অভিযোগ জানাই, আর যারা দুঃখ পায়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা ভগবানকে জানায় আরো দুঃখ দাও, যাতে তোমাকে আরো ডাকতে পারে। তারপরেও যারা মারছে তাদের হয়ে গোবিন্দকে বলছে, দেখো প্রভু, এরা তো জানে না এরা কি পাপ করছে, তুমি যেন এদের অপরাধ নিও না। আমরা কি বলি? যে আমার ক্ষতি করেছে ভগবান একদিন তুমি তাকে দেখিয়ে দিও, বলি না? কেমন ভক্ত বলছে এরা আমায় মারছে, এরা তো জানে না এরা কি পাপ করছে। প্রভু, যদি আমি জীবনে কোনো সুকৃতি করে থাকি, আমার সুকৃতিগুলো এদের মধ্যে ভাগ করে দিয়ে এদের অপরাধটাকে ক্ষমা করে দিও। এই ছিল নামাচার্য হরিদাস। কিন্তু আজকে যার কথা শ্রবণ করব, তিনি আদেও নামাচার্য নন। তার নামটা ভারী সুন্দর, হরিদাস, তাই তো? আমরা হরির দাস হয়ে পৃথিবীতে এলেও দাস হয়ে থাকতে পারি। তার নামটাই রেখেছে হরিদাস, কিন্তু নামটা রেখে কোনো কাজের কাজ হয়নি, কারণ সে হলো পেশায় একজন ডাকাত। তিনি ডাকাতি করতে, যার
বাঁচা ছেড়ে দেবে এরকম অবস্থা, মানুষের উপর অত্যাচার, সৎ আচরণ নেই, সবাইকে ভয় দেখিয়ে রাখে, এইরকম একজন ব্যক্তি যিনি জীবনে অজস্র পাপ করলেন, তিনি পরবর্তীকালে গিয়ে ভক্ত হরিদাস হলেন। তো কিভাবে ডাকাত হরিদাস ভক্ত হরিদাসে পরিণত হলো, বৃন্দাবনে আমার গোবিন্দকে লাভ করলো, আমরা শ্রবণ করব তার কথা। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ডাকাত হরিদাস। নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। আসুন আমরা ছোট করে গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব, তারপর লীলা বিষয়বস্তু। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি ও হে যে পুলক শরী কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি সেদিন
পুলক শরীরে হরি হরি বলিতে নয়নে বহে হরি 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 বলিতে নয়নে বহে। আমরা কলিযুগের মানুষ বাবা, আর এই কলিযুগের যতগুলো দোষ আছে, শাস্ত্রে বলেছে কলিযুগের কোনো গুণ বলতে কিছু নাই, যা আছে সব দোষ। গুণ একমাত্র হলো হরিনাম। কৃতে যত ধায়াত বিষ্ণু প্রেতয়ং যজতে মখৈ দ্যাপরে পরিচর্যায়াং কলু তত হরি কীর্তন। কলু তত হরি সংকীর্তন। তার মানে বলছে সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান। কৃতে যত ধায়াত বিষ্ণু, ধায়াত মানে ধ্যান। ত্রেতায়ং যজতে মখৈ, ত্রেতা যুগে সাধনা হচ্ছে যজ্ঞ। দ্যাপরে পরিচর্যায়াং, দ্বাপর যুগে সাধনা হচ্ছে পূজা পরিচর্যা। আর কলিযুগে হচ্ছে হরিনাম। তা প্রত্যেকটা যুগে যেমন সাধনা আছে, কলিযুগেও আছে। এর মধ্যে মহতের ব্যাপারটা কোথায়? না বাবা, ধ্যান করতে হলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধ্যান তো আর একদিনে হলে ভগবানকে পাওয়া যাবে না বাবা। আর মনে রাখবেন, সংসারে থেকে কখনো ধ্যান হয় না। ধ্যান হয় সংসারে থেকে। আপনি বসতে পারবেন আধ ঘন্টা চোখ বন্ধ করে, নানান চিন্তা আপনাকে জড়িয়ে ধরবে। তারপরে তো সংসারে এড্ডা গোড্ডা আছে, আর ফোন তো সবার পকেটে পকেটে ঘুরছে এখন। ওর কথা বলা যাবে না, ও বেজে উঠলেই বাস সব সাধনা শেষ, জানি তাই। তাহলে মা, এবার যজ্ঞ, ত্রেতা যুগে যজ্ঞ হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার, যেটা সবার পক্ষে সম্ভব নয়। আর যজ্ঞের যে বিধি নিয়ম আচার আছে, তা আমাদের পক্ষে, অন্তত কলিযুগের মানুষের পক্ষে কখনোই মেনে নেওয়াটা সম্ভব হবে না। কেন হবে না? যজ্ঞের কিছু নিয়মের কথা বলবো, যে কাষ্ঠ দিয়ে যজ্ঞ হবে, সেই কাষ্ঠে আক্রান্ত কোনো প্রাণী মল ত্যাগ করে না, কোনো পাখি পান ত্যাগ করে না, এরকম একটা গাছের কাষ্ঠ লাগবে। যে মাটি দিয়ে বেদি নির্মাণ হবে, সেই মাটিটা যেন পরিষ্কার শুদ্ধ হয়, কোনো প্রাণী প্রাণ ত্যাগ করেনি, বৃষ্ঠা পরিত্যাগ করেনি, এমন মাটি লাগবে। তারপরে তো যিনি যজ্ঞ করবেন, তার শুদ্ধ বাক্য হওয়া লাগবে। হ্যাঁ গো মা, শুদ্ধ বাক্য মানে কি? ভালো কথা না, শুদ্ধ বাক্য মানে এই জিহ্বায় যিনি কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করেন। আগেকার অভিশাপ দিলে ভুলে যেত না, আর এখন অভিশাপ দিলে কি বলে? জোরে বলো। এই ঠিক বলে, শকুনের অভিশাপে গরু মরবে না। কেন না? আমাদের বাক্যটা শুদ্ধ করে। যাই হোক, যোগ্য হবে না। পূজা অর্চনা সেবা কার্য আমরা যদিও বা করে থাকি, নিঃস্বার্থ নয়। মানে ভগবানকে দেব হাট থেকে কিনে আনা ছোট শাড়িটা, ছোট গামছাটা, আর নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, দেব বাদ সব ফল দেব, আর ভগবানকে বলবো আমাকে সব দাও। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার করো দাদা, শুনতে পাচ্ছেন? জানি তাই। হ্যাঁ, মানে এটা তো কথাটা শুনতে হবে তো, ভগবানের কথা। এবার পরিষ্কার হয়েছে? তাও হচ্ছে না, ইকো ইকো। আচ্ছা, আমি কি বলছি দাদা, আউটপুটের ইকোটা বন্ধ করুন, ডবল যেন না হয়। হরে কৃষ্ণ, জানিদাই জয়রাধেশ্যাম। তো বাবা, সেই পূজা অর্চনা সেবা পূজা সেবা কার্যটাও আমরা পারবো না, সেখানে একটা ব্যয়ের ব্যাপার আছে, সবার পক্ষে করা সম্ভব নয়। কলিযুগের এমন একটা সাধনার ব্যাপার হচ্ছে হরিনাম। আচ্ছা ও মায়েরা, তোমরা কীর্তন শুনতে এসেছো তো? ওই দেখ আবার কথা বলে। তা একটা কথা বলো, সবাই শুদ্ধ পোশাকে এসেছো? পোশাকটা শুদ্ধ আছে সবার? আর বাবাদের অফিস থেকে এসেছে হবে? তাহলে এখন কথাটা হলো, কলিযুগের সাধনায় কোনো নিয়ম নেই। শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে না, স্থান কাল তিথি নক্ষত্র কিচ্ছু বিচার করতে হবে না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে কর্মে আছো, কর্ম ধর্ম। তা তুমি যে কর্মে আছো, সেই কর্মের মধ্যেই ধর্মকে পালন করো।
তাই এর থেকে বড় সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না। তারপরেও সব দোষ, একটাই গুণ, যেটা হলো হরিনাম। এবং এই গুণ, হরিনাম আমরা শুনি, আমরা কীর্তন শুনি। পরীক্ষিত মহারাজ আপনারা যে আসনটায় বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যিনি এই আসনটায় বসে যিনি 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, সেটা আমি পরে আসবো প্রসঙ্গে। এই আসনটায় বসে তিনি 7 দিনে পরমাত্মা লাভ করলেন। আমরা 700 বার কীর্তন শুনেছি, তাও চিত্ত শুদ্ধি হয়। কেন হয়নি? বলছে কারণ আমরা ভক্ত হতে পারিনি, আমরা ভগবানের জন্য কাঁদতে পারিনি। মায়েরা বলবে আমরা কত কেঁদেছি মন্দিরে গিয়ে। এইটা হচ্ছে আসল বিষয়বস্তু, যে মহাজন কি বলছেন, কাঁদলেই ভগবানকে পাওয়া যায়, চোখের জলে ভগবানকে বাঁধা যায়। আমি তো ভগবানের কাছে অনেক কেঁদেছি, তাহলে ভগবানকে বাঁধতে পারলাম না কেন? মহাজন কি বলছেন সেটা শোনেন। গৌরাঙ্গ লেতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, ফুলকশরী গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলকেশরী আর হরি হরি আবার হরি 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 বলো হরি বলো আমার হরি হরি বলিতে না নয়নে বহেনি হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে পবেনি, কবে বা হবে, কবে বহাবে কবে বা হবে, আমাদের, কবে বহাবে কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমাদের, হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা আমাদের হরি বলিতে প্রাণ গলিবে কবে বা হবে, না না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হবে না, হবে না। ও মাইরা কি বলছে, সেদিন আমার কবে বা হবে, তাই তো? কবে হবে সেদিন? এখনো যদি আমি 50 বছর বয়সে এসে একটু শরীরে ক্ষমতা আছে বলে বলি, এখন আমি তুলসীর মালা পরবো না, এখন তিলক সেবা করবো না, এখন কীর্তন শুনতে যাব না, যেদিন একদম বৃদ্ধ হয়ে যাব আর কর্মক্ষমতা থাকবে না, যখন আর সংসারে কাজ করতে পারবো না, বিদেশি কুকুর থাকবে ছেলের বেডরুমে আর আমাকে ফেলে রাখবে সিঁড়ির তলায়, সেদিন আমি হরি বলি। এইটা মনে গেঁথে নিয়ে সবাই বসে আছে। আর বৃদ্ধ হয়ে যখন কীর্তন শুনতে এলো, তখন অবস্থা কেমন হলো বাবা? যখন সাধন ভজন করতে পারতো তখন করলো না, আর এখন চাইছে করব, কিন্তু কীর্তন শুনতে যাবো কি করে? প্রচুর লোক হবে তো। তা বাপু, সামনে 2 হাত জায়গা না থাকলে, পাটা না মিললে যে আমি বসে কীর্তন শুনতে পারবো না। আরে আমি কীর্তন শুনবো কি করে? ওই নাতি বলেছিল যে ঠাম্মা চলে যাও, দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আসবে, আমি এনেছি কালো জিরে। তার মানে শোনা ঠিক নেই। কি করে বাবা কীর্তন শুনবো, কি করে গোবিন্দকে সেবা দেব, চোখে তো ঠিক মতো দেখতেই পাই না। তা মাগো, সময় থাকিতে করো রে মন ভজন আর সাধন, সময় চলিয়া গেলে আর সুযোগ হইবে না। তাই বলছে কবে হবে? হরি বলিতে প্রাণ গলিবে, কবে হবে? আবার বলছে কি হবে না, হবে না। আমি বৃদ্ধ হলে, অনেকে তো বলে বুড়ো হলে, এই কীর্তন কারা শোনে? বলে বুড়ো বুড়িরা শোনে, তাই তো?
অনেক কমিটিতে কীর্তন করতে যায়, বলে আমাদের তো একটা হাঙ্গামা টাঙ্গামা হয়েছে, তা দিদি ওই আমাদের ঠাকুমারা ধরেছে একটা কীর্তন করাতে হবে, তাই ঠাকুমা দাদুদের জন্য একটা কীর্তন করাচ্ছে। যা বাবা, মানে অনুষ্ঠানটা স্পেসিফিক শুধু বৃদ্ধদের জন্য, আর কাদের জন্য নয়। ঠিক আছে, তুমি বুড়ো হলে হরি বলবে, আমি মেনে নিলাম, গোবিন্দও মেনে নিল, কিন্তু বুড়ো যে হবে সে গ্যারেন্টি কার্ডটা গুছিয়ে রেখেছো? ওমা, বুড়ো হবে গ্যারেন্টি কার্ড আছে? কেউ নিশ্চয় বলতে পারবে আজ আছি কাল থাকবো কিনা? তাই বলছে হবে না, হবে না। কি হবে না? দেখো মা, প্রতি বছর কীর্তন হবে, প্রতি বছর মায়ের আরাধনা হবে, পুজো হবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার দেহ থাকলে আমি কীর্তনিয়া, আমার দেহ থাকলে আমি শিল্পী, আমার দেহ থাকলে আমি ডাক্তার, আমার দেহ থাকলে আমি ব্যারিস্টার, আমার দেহ থাকলে আমি পাইলট। দেহ চলে গেলে আর হবে না, 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 এই হরি বলা জনম আর হবে না, হবে না, হরি বলা জনম আমাদের হবে না, হবে না, হরি বলা জনম আর হবে না, হবে না, হরি বলা জনম আর হবে না, হবে না। তাই বলে নাও, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, আরে বলে না, বলে না, মধুমাখা এই হরি না, বলে না, বলে না, আরে মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখা এই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে সে না, যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে সে এসেছে, যে বলাতে এসেছে, তাই গৌর দুই ভাই 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 বলাতে এসেছে। আরে দেরি করো না, আরে দেরি করো না, আরে দেরি করো না, আরে দেরি করো না। দেরি করতে বারণ করেছে কেন? কটা বাজে? কটা বাজে গো? 8টা। 8টা বাজে, খুব বেশি হলে 9টা, তারপরে দেখবো সব। এই জন্য বলছে আর দেরি করো না, তাড়াতাড়ি শুরু করো, না হলে করার কাউকে পাবে না, সব ঘুমিয়ে যাবে। তাই তো? বুঝতে পারছো আমি কি বলছি? যত রাত বাড়বে তত সব ঘুমাবে। জীবনের তো সন্ধ্যা নেমে গেল, মাথার চুল সাদা, চোখে চশমা, আর কেন দেরি করছো? ওই বেলা যত গড়াবে, অন্ধকার যত নামবে, তত ধীরে 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 আমরা সেই নিশ্চিত ঘুমের কোলে ঢলে পড়বো। একবার ঘুমিয়ে গেলে আর নামের ভজন সাধন হবে না। তাই বলছে আর দেরি করো না, আরে দেরি করো না, আর দেরি করো না, আরে দেরি করো না, জীবনের বেলা গেল আর 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 দেরি করো না। তাই বলে নাও, বলে না, আরে বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, বলে না, মধুমাখা এই হরি না, বলে না, বলে হরি বল, হরি বল, বলে না, বলে না, মধুমাখা এই হরি না, বলে না, বলে না, আরে মধুমাখাই হরি না, বলে না, বলে না, মধুমাখা এই হরি না, বলে না, বলে না, মধুমাখাই হরি না, বলে না, বলে না, এই মধুমাখা হরি নাম হরি 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 বলে, মধুমাখাই তাই গৌরের নাম জীবনে হরি হরি হরি, মধুমাখাই হরি না, আরে বলে না, বলে না, বলে না, বলে না। বলে না, বলে না। ও মাইরা, তা শুরুটা কোথা থেকে করেছিলাম? যে আমরা সবাই তো গোবিন্দের কাছে গিয়ে কাঁদলাম, কিন্তু কেউ গোবিন্দকে পেলাম না বা বাঁধতে পারলাম না। কেন পারলাম না? কি বলছেন শোনেন। আচ্ছা ও মাইরা, তোমরা ওই বিয়ে বাড়ি যাও? বিয়ে বাড়ির নিমন্ত্রণ করলে যাও না? যাও তো? আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার সময় খুব তাড়া। ভালো করে শোনেন বাবা, মায়েদের গল্পটা একটু, আপনারা তো জানেন না কি কি হয় ওইটুকু সময়ের মধ্যে। সাজগোজের সময় একটু শুনে নেন। যতই আগে থেকে সাজতে বসুক, সেই সময় কম পড়ে যায়। ঠিক বলছি তো? তা সময় যে কম পড়লো, তা গোবিন্দের কাছে প্রণাম করে বিয়ে বাড়িতে যাওয়াটা কথাটা মনে থাকে তাড়াহুড়ো? হ্যাঁ কিনা জোরে বলো।